আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন দেখরা আমরা একটি আগর বাগানের মধ্যে আইছি ফুল ত্রিপুরা কণ্ঠের টিম, এবং এখানের মধ্যে নিউজ ত্রিপুরা কণ্ঠের লোকজনও রয়েছেন। গতকালকে রাত্রে তথা 31 মার্চ 2025 সোমবার আগর গাছগুলো চুরি হয়েছে। প্রায় 10টা আগর গাছ চুরি হয়েছে। আমি প্রত্যেক আগর ব্যবসায়ীদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এই দেখুন চোরের দল কিভাবে গাছটা কেটে নিয়েছে, তরতাজা গাছ। যারাই বা কেটে নিল, আপনারা তাদেরকে প্রতিহত করার জন্য একজুট হয়ে আপনারা মিটিংয়ের মাধ্যমে এই চোরকে আটকানোর ব্যবস্থা করুন। নতুবা আজকে একজনের নিয়েছে, আগামীকালকে আরেকজনের নেবে। এরকম তো তারা মানুষের কষ্টে অর্জিত পয়সার যে ক্রয় করা আগর গাছ সব চোরের দল নিয়ে যাবে। উক্ত আগর বাগানটি আমাদের ত্রিপুরা কণ্ঠ ক্লাবের সদস্য কালাম মিয়ার, উনি এই আগর বাগানটি ক্রয় করেছেন এবং উনার বাগানে চুরিটা হয়েছে। আপনাদেরকে আরেকটি গাছের পাশে নিয়ে যাচ্ছি। প্রথম গাছটা তো দেখালাম আপনাদেরকে, এই দেখুন দ্বিতীয় আরেকটি গাছ। এই যে মাথাটা পড়ে আছে গাছের, দেখতে পাচ্ছেন আপনারা কত বড় একটি গাছ কাটা হয়ে গেছে। গতকালকে রাত্রে ঘটনাটা হয়েছে, মানে দ্বিতীয় আরেকটি গাছ আপনাদেরকে দেখালাম। গতকালকে ঘটনাটা হয়েছে 31 মার্চ 2025 ইংরেজি। এই ঘটনাটা হয়েছে সোমবার। এই দেখুন, এই হচ্ছে তৃতীয় গাছটা। তৃতীয় গাছটা অনেক বড়, সেটা রাস্তার পাশেই, এখানে কে বা কারা কেটে নিয়েছে। এরকম যদি হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে ব্যবসা বাণিজ্য চালাবে? কারোর টুকটুক থেকে চুরি হচ্ছে, কারোর বাড়ি থেকে চুরি হচ্ছে, এবং এখানে একদম রাস্তার পাশে এত বড় সাহস এই চুরের দল করলো, এটা তো অত্যন্ত ভাবার বিষয়। দিন দিন চুরিকাণ্ড যেভাবে বাড়ছে, সেটাকে দমন করার জন্য আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এই জিনিসগুলো রাত্রে টহলদারিটা বাড়ালে আমাদের মনে হয় সেটা ভালো হবে। উক্ত ঘটনাটা ঘটেছে পূর্ব লালচড়া ওয়ার্ড নম্বর 5-এ, পূর্ব লালচড়া জিপি ওয়ার্ড নম্বর 5, বিমল পাল মহোদয়ের বাড়ির সামনে। প্রধান প্লাস মণ্ডল সভাপতি আমাদের দৃষ্টি সবাই কাছে এটা কইছি যে এই অবস্থা আমরা কীভাবে থাকবো। এইভাবে যদি চুরি করিয়া এত কষ্ট এত টাকা খরচ করিয়া বারবার যদি এইরকম হয়, তাহলে তো উপায় নাই, মানে বিপদ হয়ে যাব। এর লাগে আমি প্রশাসনের কাছে কইতাছি, প্লাস আমি এটা অনুভব করতেছি যে থানাতেও একটা রিপোর্ট দেওয়া হইব। তারাও এটা দেখার দরকার। এইভাবে তো আমরা থাকা ভীষণ পড়ে যাব। গতিকে এখানে আরও এই আগর খারবাড়িও আরও 4-5 জন তারা এখানে আইছে। আমার সব থেকে বিশেষ করে যাতে এই চুরটারে ইমিডিয়েটলি থানা এবং আমরা সবাই আগর খারবাড়ি মিলিয়া যাতে তারা ধরা যায়। নাহলে তো আমার আজকে নিছে, কালকে আমার বাসিটা নিছে, আমার বাড়িতেও নিব, আরও নিব। তো তারা তো চুরের তো আর বাড়তেছে। এই কারণে আমি কইতাছি, অনুগ্রহ করে আমি সবাই আমি কইতাছি, প্রধানমন্ত্রী আমি সব জানাইছি, আর যাতে আমাদের এই কয়েকদিনের ভিতরে এটারে গোটা এরিয়া যারা কারবারি আছে, বড় বড় কারবারি আছে, যারা মালগুলা কিনতেছে, তারাও এটা দৃষ্টি আকর্ষণ করে দেখা দরকার যে গাছটাতে কই থেকে কারা সাধারণ মানুষে নিয়া বিক্রি করে, দেখা দরকার কই থেকে গাছগুলা নিল। আজকে তো এই কারবারই তো নিতে পারে। এই হিসাবে আপনারা সবাই মিলিয়া দেখবেন, যাতে আজকে তো 3টা নিচে 10টা নিচে আরও দিন আরও নিয়ে যাইব। এলে সবাই মিলিয়া আপনারা দেখবেন যাতে আর এইভাবে ঘটনা না ঘটে। এবং দৃষ্টি করি আমি প্রশাসনটা কইতাছি, থানার কদমতলা এবং তুই বাড়ি যদি একটু পেট্রোলিং দেওয়া হয়, আমার তো মনে হয় আর ভালো হইব। আমি আমার খুদ মন্ত্রী সভাপতিটা কইমু তারা একটু রান করার লাগিয়া বলি। আমার তো আর কিছু করার নাই, আমি তো বিপদে। এখন আমি এই জায়গার মালিক, প্রথম গাছের মালিক গেছিলাম, এখন আমার বাতিজার আমি দিছিলাম বলি এখন এখান থেকে বারবার গাছ লইয়া যাইব, মনে তো লাগতেছে তার তো নষ্ট হইতেছে জিনিসটা। এইটা কদমতলা আন্ডার, কদমতলা পিএস।